হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর তোমাদের ব্লগ দিতে পারছি। মাঝখানে একটু গ্যাপ পড়ে গেছিলো, নেক্সট টাইম থেকে আর হবে না। তো দেখেই বুঝতে পারছো আমরা কোথাও একটা যাচ্ছি। আমরা যাচ্ছি ইভান সোনার মাথার চুলের মানতের চুলটা দিতে। যাব আমরা বাবাধাম দেওঘর। তো তাই আমরা আসানসোল স্টেশনে এখন অপেক্ষা করছি সপরিবারে, যাতে আমরা ট্রেনটা ধরতে পারি। এখন বাজছে ঘড়িতে 12টা আর আমাদের ট্রেনটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তাই আমরা অপেক্ষা করছি আর পার্সোনাল কিছু কথা বলে নিচ্ছি। আর এই যে দেখো ইভান সোনা আম্মার কোলে চেপে বসে আছে, ব্যাপারটা বুঝতে পারছে না যে কোথায় যাচ্ছি আমরা এখন। আর এই যে আমি বিধ্বস্ত, ইভান সোনাকে নিয়ে বেরোনো যে কী চাপ। হয়তো ছোট বাচ্চাকে নিয়ে বেরোনোর আগে প্রচুর টেনশন থাকে। আমার তো আরও টেনশন, কারণ ইভান সোনা ভীষণই ছটপটে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। আর এই যে ইভান সোনা আমার পাশে বসে আছে, আর ওদিকে বসে আছে ইভান সোনার আম্মা, বাবু আর পিসিমণি। ইভান সোনা বাবুর সাথে কথা বলছে আর খুনসুটি হচ্ছে। আর বাবু পিসিমণিকে আদর করছে দেখে ইভান সোনা একটু বমকে গেছে, বুঝতে পারছে না কি ব্যাপার। তো ফাইনালি আমি বললাম যে ওটা হলো বাবুর কিন্তু বেবি, কিন্তু বেবির অর্থে ও ছোট বোঝে, তাই বুঝতে পারছে না পিসিমণিকে কেন এত আদর করছে। ওর ঠিক পছন্দ হচ্ছে না, তাই যাতে বেশি কান্নাকাটি না করে তাই ওকে অন্যদিকে মনটা ডাইভার্ট করে দিলাম। তো ওই যে ট্রেন দেখছে ইভান সোনা, আর এই যে অভি দাঁড়িয়ে আছে। ফাইনালি এবার বসবে। ইভান সোনার নজর কিন্তু আম্মা বাবুর দিকেই, কিন্তু সে যাবে না, মামার পাশ থেকেই সে ওদেরকে দেখছে। তো চলো আমরা এবার দেখি ইভান সোনা এবার কী করছে। আমাদের আসানসোল থেকে স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর অভিও বসে পড়েছে আমার পাশে ইভান সোনাকে নিয়ে। পাপার কাছ থেকে ইভান সোনা কোথাও নড়বে না, আমার কাছে একবার আর পাপার বাদাম কাছে খাচ্ছ? একবার। এই বাদাম খাচ্ছ? এই তুমি বাদাম খাচ্ছ? 2 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টার জায়গা 1.5 ঘন্টা লাগে, তার থেকে 2 ঘন্টা লাগবে। পাপার কাছে যত লাফালাফি চলছে ওর, দেখতেই পাচ্ছ। লাফিয়ে লাফিয়ে চলে কে বলো, বলো বলো। তো আমরা প্রান্তর পেরিয়ে চলেছি, আসানসোল ছেড়ে দিয়েছে। তো ধুধু প্রান্তরের মাঝখান দিয়ে যাচ্ছি, আমরা ঝাড়খণ্ড ঢুকে গেছি। আর একটু পরেই জোসিডি পৌঁছে যাব। তো ফাইনালি আমরা জোসিডি পৌঁছে গেলাম। আর ওই যে আমাদের ট্রেন এবার রওনা দিচ্ছে, আর আমরা এখানে ওয়েট করছি। আমাদের যিনি পান্ডা পুরোহিত মশাই আছেন, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করা হয়। তো উনি আমাদের জন্য টোটো বা অটো কিছু একটা পাঠাবেন। আর ওই যে আমাদের ভারতের পতাকা উঠছে সগর্বে। তো চলো এবার যাওয়া যাক, ওনার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে, উনি আমাদের জন্য টোটো বা অটো কিছু একটা পাঠাচ্ছেন। তো আমরা এখন জোসিডি স্টেশন থেকে ওই ওভারব্রিজটা করে যাব ওই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেখানে আমাদের গর্বের পতাকা উড়ছে, হয়তো ওর সামনেই। তো সামনে সবাই এগিয়ে গেছে, এখন আমি আর বাবু যাচ্ছি পিছন পিছন। আর এই যে জোসিডি স্টেশনের এই কারুকার্যটা আমার দারুণ লেগেছে। শিব ঠাকুরের ত্রিশূল আছে, ডমরু আছে, আর এইটা কি স্ট্রাকচার বুঝতে পারছি না, শঙ্খ না কি ধনুক টাইপের দেওয়া, কিন্তু আমার বেশ অন্যরকম লেগেছে, নতুনত্ব। আমি আগে কখনো স্টেশনে এরকম কারুকার্য দেখিনি, নর্মালি যেমন হয় সেভাবেই দেখেছি। আর এই সামনের চত্বরটাই এই যে আমাদের জাতীয় পতাকা উড়ছে, কি সুন্দর লাগছে তাই না? আর এই যে সামনে রয়েছে কয়েকটা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, আমরা অটো টোটো ধরবো ওই দিকটাই। তো ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি, উনি একটা টোটো পাঠিয়েছেন। তো কষ্ট মষ্ট করে আমরা একটুখানি জায়গা করে নিয়েছি। ইভান সোনা তার আম্মার সঙ্গে বসেছে, আর এই যে আমি, ইভান সোনার বাবু আর অভি বসেছি, আর ওদিকে বসেছে দিদি ভাই, মামনি আর ইভান সোনা। ইভান সোনা এবার ঘুমোবে নিঘাত, কারণ ইভান সোনা ভীষণ ক্লান্ত হয়ে গেছে, ট্রেনে এত দৌড়ত্তিপনা করেছে, এবারও ঘুমোবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর ইভান সোনাকে আমরা খাইয়েও দিয়েছি। তোমাদের রুমটা পরে শেয়ার করব, কারণ আমরা ভীষণ টায়ার্ড, খুব খিদে পেয়ে গেছে আমাদের। ইভান সোনাকে কোনো রকমে খাইয়ে আমরা বেরিয়ে পড়েছি খেতে। প্রায় 3টে বেজে গেছে এখন। ওই সামনে যে দোকানটা দেখছো ওইখান থেকেই খেয়ে নেব, আর অন্য কোথাও যাব না। তো আমরা খেতে চলে এসেছি এখন, দেখি ডাল ভাত যা পাওয়া যায় খেয়ে নেব। আর ওই যে পিসুমণি কোলে ইভান সোনা। জায়গাটা বেশ সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্নই। তো এখানেই খেয়ে নেওয়া যাক। তো চলো দেখি আমাদের কি খাবার আসছে। রয়েছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, আচার
আর আলু ভাজা টাইপ একটা ছিল, আর ছিল বাঁধাকপি আলুর একটা তরকারি। খিদে পেটে মন্দ লাগলো না। তো চলো এবার ফেরা যাক। ফাইনালি আমরা রুমের মধ্যে চলে এসেছি। একদিনের জন্য একটা ছিমছাম রুম বুকিংই ছিল আমাদের প্রায়োরিটি, বেশি হাইফাই না। চলো আজকের ব্লগটা এখানে টিভানসোনার শেষ জন্য করি। আমরা আমরা খুব হয়েছিল টায়ার্ড, একটু রেস্ট এই নিয়ে নিই। রুমটাতে টিভানসোনাকে একটু ঘুম পরিষ্কার পাড়িয়ে নিই। পরিচ্ছন্ন তো আমার একদিনের রুমটা জন্য ঠিকঠাকই লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, একদম ছিমছাম টাইপের। তো আজকের মতো টাটা, আবার পরে আসছি তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে।